বাঘাযতীনের দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ সকাল থেকে আবারও শুরু হবে বাঘাযতীনে ফ্ল্যাট ভাঙার কাজ। গতকাল রাতে কিছুটা কাজ হয়েছে, আর সকাল থেকে কাজ শুরু হলো কিনা আমাদের সেদিকটা নজর রয়েছে। কারণ চোখের সামনে একটা ফ্ল্যাট ভেঙে পড়ার পর সেখানকার যারা মানুষজন রয়েছেন তারা আতঙ্কে রয়েছেন। সবার একটাই প্রশ্ন, কিভাবে বেআইনিভাবে জলাভূমির ওপরে একটা ফ্ল্যাট গড়ে উঠলো? আর সত্যি তো এখন সেখানকার মানুষজন কিভাবে রয়েছেন, বিশেষ করে যারা ফ্ল্যাটের বাসিন্দা তারা এখন কোথায় রয়েছেন? ফ্ল্যাট ভাঙার কাজ কি শুরু হলো? সব ডিটেল একদম আমাদের রিপোর্টার শোভার কাছ থেকে জানবো। সময় মুহূর্তে একেবারে বাঘাযতীনের সেই ফ্ল্যাটের সামনে থেকে রয়েছেন। শোভা, কাজ শুরু হলো কি সকাল থেকে? হ্যাঁ দেখো, গতকাল রাতে কিছুটা কাজ হয়েছে এবং পুরসভার তরফ থেকে আর কিছুক্ষণ পরেই কিন্তু এই যে ভাঙা ফ্ল্যাটটা, সেই ফ্ল্যাটটা কিন্তু পুরোপুরি ভেঙে ফেলার যে পর্ব সেটা কিন্তু শুরু হবে। পুরসভার তরফ থেকে কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ যে কাজটা যে শুরু হবে তার প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে নেওয়া শুরু হয়ে গেছে। তবে দেখো, এখানকার যারা বাসিন্দারা রয়েছেন তাদের সাথে কথা বলে কিন্তু তারা যেটা বলছেন যে এই যে নানান প্রশ্ন উঠছে যে বাড়িটি বেআইনি ছিল, বাড়িটি কোনো রকমভাবে স্যাংশন ছিল না, কিন্তু তাদের কাছে কিন্তু কোনো তথ্য ছিল না। কারণ তারা বলছেন তারা কিন্তু ট্যাক্স দিতেন, অর্থাৎ এই ফ্ল্যাটটি কেউ 2013-তে কিনেছে, কেউ 2014-তে কিনেছে। তারা কিন্তু এই যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটের জন্য কিন্তু তারা রীতিমতো ট্যাক্স দিতেন। ফলে তাদের কাছে কিন্তু এটা একেবারেই গোপন ছিল যে এই বাড়িটি বেআইনিভাবে তৈরি হয়েছিল সেই বিষয়টি। এবং দেখো, আমরা এখনো পর্যন্ত যেটা জানতে পারছি যে থানার তরফ থেকে একদিকে যেমন প্রমোটার, অন্যদিকে কিন্তু এই ফ্ল্যাটে থাকা 8 জন বাসিন্দা তাদের বিরুদ্ধেও কিন্তু অভিযোগ দায়ের করা হয়েছে। সেই প্রশ্নে কিন্তু আমি যখন এই বাসিন্দাদের সাথে কথা বলেছি, অর্থাৎ যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে এই ফ্ল্যাট কেনার, যারা এখানে থাকতেন, তারা কিন্তু বলছেন যে এই মুহূর্তে তারা সর্বস্ব খুইয়েছেন। একজন মহিলার সাথে আমি কথা বলছিলাম, তিনি কিন্তু বলছিলেন যে 22 লাখ টাকা দিয়ে তিনি এই ফ্ল্যাটটা কিনেছিলেন এবং প্রমোটার যখন তাদেরকে এই ফ্ল্যাটটা দিয়েছিল তখন কিন্তু তাদের যে মিউটেশনের কাগজপত্র, সেই মিউটেশনের কাগজপত্রও কিন্তু তাদেরকে দিয়েছিলেন। অসহায় অবস্থার মধ্যে পড়েছেন এখানকার যারা 8 জন বাসিন্দা রয়েছেন তারা, কারণ তারা বলছেন তারা এত টাকা দিয়ে ফ্ল্যাটটা কিনেছেন, এই অবস্থায় প্রমোটার, তার বিরুদ্ধে পুলিশের অভিযোগ রয়েছে, সেই প্রমোটার কিন্তু পালিয়ে গেছেন। এখন তারা তুমি প্লিজ একটু সঙ্গে থাকো, কিন্তু যারা বাড়ি ছাড়া হলেন, মাথা ছাদটা চলে গেল যাদের, তারা কি বলছেন একটু শুনি। 2014-তে ঘর ফ্ল্যাট কেনা হয় আর কি, মানে আমরা কিনে আসি। তার আগে মোটামুটি 2 বছর আগে বানানো হয়েছে। এবার 2016-17 দিকে ওই মানে বেসিক্যালি ঘরটা একটু একটা সাইডে একটু টিল্ট ছিল আর কি, হালকা। ওটা জানতাম না, যারা বাইরে থেকে যারা কিনে এসেছি আমরা কেউই জানি না। তো তখন একটা হালকা করে আমরা ওই লোকাল যে রিপেয়ারিং হয় হালকা করিয়েছিলাম, দেন কালারও করিয়েছিলাম। তো তারপরে ওই এখন যখন বুঝতে পারলাম যে আরও একটু প্রবলেম হচ্ছে ওই প্রমোটার দিন থেকে, তখন ওটাকে ছাড়ানোর জন্য কথাবার্তা হয়। তারপরে তো এই অবস্থা, যেহেতু পুরোটাই বসছে আস্তে আস্তে। এবার একটা টাইমে যদি পুরো বসে গিয়ে যদি পড়ে যেত তো জিনিসটা আরও অ্যাক্সিডেন্ট বেশি হয়ে যেত না। তো যে কারণে প্রিকশন নেওয়ার চেষ্টা করা হয়েছিল, সেটা প্রমোটারের তরফ থেকে হয়েছিল। তো আমরাও তারপরে রাজি হয়ে গেছি, মানে ওইভাবে আর কি কাজটা এগোচ্ছিল আর কি। বাট এরকম হয়ে গেছে ব্যাপারটা। শুনলাম যেখানকার মানে এই ফ্ল্যাটের বাসিন্দার বক্তব্য। শোভা, এত সাংঘাতিক, সত্যি দীর্ঘদিন ধরে তারা এটা দেখছেন, মানে ভেবেছিলেন যে হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু আশা শেষ পর্যন্ত রাখা গেল না। প্রমোটার কোথায়, তার মানে সে কি বলছে? দেখো, প্রমোটার এই ঘটনার পরেই কিন্তু সেই প্রমোটারকে কিন্তু আর খুঁজে পাওয়া যাচ্ছে না। খুব স্বাভাবিকভাবেই এটা বুঝতেই পারছো যে এরকম একটি ঘটনা আমরা দেখলাম গার্ডেন রিচে যে ঘটনা ঘটেছিল, তারপর কিন্তু কলকাতা শহরের বুকে এরকম একটি ঘটনা, এরকম একটি বড় ফ্ল্যাট চোখের সামনে ভেঙে পড়া। এবং এই যে ফ্ল্যাটটি ভেঙে পড়লো তাতে কিন্তু খুব স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে, দেখতে পাচ্ছ তুমি সেই ছবি, যে নিচ পোর্শনটা অর্থাৎ নিচতলাটা কিন্তু পুরোটাই বসে গেছে। এবং যে সমস্ত সামগ্রী আমরা এখানে দেখতে পাচ্ছি যেভাবে পড়ে রয়েছে, এবং খুব স্বাভাবিকভাবেই যেই প্রশ্নটা উঠছে বা যেটা খুব স্বাভাবিকভাবেই বোঝা যায় যে এই যে ভিতটা তৈরি করা হয়েছিল, সেই ভিতটা কতটা শক্তিশালী ছিল এবং কি ধরনের দ্রব্যাদি ব্যবহার করা হয়েছিল এই যে ইমারত তৈরি করার জন্য। পরিষ্কার হবে, সেদিকে নজর থাকবে। ধন্যবাদ। মানে দেখেই আমার মনে হচ্ছে এটা একটা কাঠের বাড়ি মনে হচ্ছে প্রথমে, যে এইভাবে চলে গেল প্রমোটার। যারা পয়সা খরচা করে কিনা তাদের কথা ভাবুন, কি অবস্থা হচ্ছে। প্রচন্ড ভয় হচ্ছে নিজেদেরই, হ্যাঁ, বাড়ি কিনতে আতঙ্কে। আরো কিছু কিছু লোক মানে চোখের সামনে যারা দেখেছে তারা অসুস্থ হয়ে গেছে। আমি পাশেই থাকি, আমার বৌমার সাথে ফ্রেন্ডশিপ, ও গিয়ে কেঁদে দিয়েছে।
এইটুকুনো বাচ্চা নিয়ে তো সচেতন হওয়া প্রয়োজন। আমাকে দেখতে হবে পেপার, তার হিস্ট্রি জানতে হবে, তবে তো কিনবো আমি। কালকে যখন ওই একটু পার্ট যখন পড়ে গেছে তখন আমি বললাম যে এটার আলটিমেট স্টেজ আজকের এটা পড়বেই, 10-15 মিনিটের মধ্যে পড়বে। চোখের সামনে দিয়ে পড়ছে, মিসেস আর আমি চেঁচাচ্ছি বাড়িতে কেউ আছে কিনা। এই বাড়ি থেকে চেঁচাচ্ছি, সামনে নীল বাড়িটা আছে, ওখান থেকে এক ভদ্রমহিলা চেঁচাচ্ছে। সবচেয়ে তো আতঙ্কিত, কারণ কেন এইটা অঞ্চলের একটা কলোনি বেরিয়ে বেসিস, পাশাপাশি সবারই বাড়ি। এখন একজনের বাড়ি ক্ষতি হলে তো 10 জনের বাড়ি এফেক্টেড হবেই। এবং এইদিকে লক্ষ্য রেখে যদি যারা এই বিল্ডিং করার জন্য নির্দেশ দেয় বা যারা বলে তাদের লক্ষ্য রাখা উচিত, বা তাদের থেকে পারমিশন নেওয়া হলো কি না, বা কীভাবে বাড়িটাকে সংস্কার করা হচ্ছে, তাকে রক্ষণাবেক্ষণ দেখাশোনা করা, সেটাও লক্ষ্য রাখা উচিত। অবশ্যই ভয় লাগছে, কেন এরকম অবস্থায় ভাগ্যিস কেউ ছিল না, তাহলে কত লোকে বিপদে পড়তো। খুব দুঃখজনক যে এতগুলো টাকা দিয়ে যে ফ্ল্যাট কিনে এসছে তারা ভোগ করতে পারলো না। ফ্ল্যাট কি কিনবে, দেখে তো অবস্থা খারাপ, মানে দেখতে ভালো কিন্তু ভিতরে কি হচ্ছে এরা কি কেউ বুঝতে পারছে না। জলা জায়গা বুঝিয়ে বহুতল তৈরি হয়েছে অভিযোগ। যে অভিযোগ গার্ডেন রিচে উঠেছিল, যে অভিযোগ পাড়ায় পাড়ায় উঠে থাকে। প্রশ্ন একটাই, পুরসভা কি চোখ বুজে থাকে? ফ্ল্যাট বাড়ি হেলে যাওয়ার পর বাম আমলের দিকে আঙুল কাউন্সিলরের, তৃণমূলের সেই চেনা সিলেবাস, কিন্তু দায় চাপানো কি আদৌ লাকসাই হলো? গত বছরের মার্চ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে গার্ডেন রিচের বহুতল, 12 জন বাসিন্দার মৃত্যু হয়। জলা বুঝিয়ে বহুতল তৈরির অভিযোগ উঠেছিল গার্ডেন রিচে। এই একই অভিযোগ বাঘাযতীনের বিদ্যাসাগর কলোনিতেও। হেলে পড়া ফ্ল্যাট বাড়ির জমি ছিল জলা, বলছেন ফ্ল্যাটের বাসিন্দারা, এলাকার বাসিন্দারাও। ওটা কি একটা জলা জায়গা? জলা জায়গা ছিল, জলা জায়গা ছিল। সেখানে ছোটবেলা থেকে দেখেছিলাম, ওখানে একটা খাল গেছিল, ওই জায়গাটার নাম হচ্ছে পোলপাড়। ঠিক আছে, এটা বিদ্যাসাগর অঞ্চলে সবাই জানে পোলপাড়। সেই জায়গাতেই বিল্ডিংটা, পুরোটা জলা জমি ছিল, ডোবা ছিল। তো এখানে কোনো মতে প্রপার পাইলিং ছাড়া 4 তলার কনস্ট্রাকশন কি 2 তলার কনস্ট্রাকশনও পসিবল নয়। জলা ছিল মেনেছেন স্থানীয় বিধায়ক দেবব্রত মজুমদারও। অনেকগুলি বাড়ি, আশেপাশে বাড়িগুলিও জলা জমির মধ্যেই ছিল। এখানে কলোনিতে অনেক বাড়ি সেই 40, 50, 60 বছর আগে জলা জমি ছিল, সেগুলিকে তখন বোঝানো হয়েছিল। তারপরে সেই অনুযায়ী তাদের বিল্ডিং দলিলে দেওয়া হয়েছিল। জলা জমির উপর তো দলিল দেয় না, দলিল দিয়েছে যখন, তখন এটা ইসেই ছিল, মানে ডাঙাই ছিল। অনুমোদন ছাড়াই বহুতল, বলছেন তৃণমূল বিধায়কই। যেমন এই বাড়ির ক্ষেত্রে কোনো সমস্যা ছিল না, ইচ্ছে করলেই সে স্যাংশন করে বাড়ি করতে পারত। তারা স্যাংশন করে বাড়িটা করেনি। যারা কিনেছে তাদেরও দায়িত্ব আছে যে বিনা স্যাংশনে বাড়ি কলোনিতে, আমরা বারে বারে বলছি কিনবেন না। এত অনিয়ম, এতদিন কি ঘুমোচ্ছিল পুরসভা? ক্রেতাদের ঘাড়ে দোষ চাপালেই কি রেহাই পাওয়া যায়? স্থানীয় কাউন্সিলর আবার বাম জামানার ঘাড়ে দোষ চাপিয়েছেন। 40-50 বছর আগে, 45 বছর আগে ওইগুলি সবই জলাই। 10 সালে আমি কাউন্সিলর ছিলাম এই ওয়ার্ডে, কিন্তু 10 সালের আগে তো হয়েছে বাড়িটা। 2010-এর আগে হয়েছে বলছে, তাই ওরা তো বলছে 12 বছর হ্যান্ডওভার পেয়েছে। হ্যান্ডওভার 10-এর আগে শুরু হয়েছে, 10-এরও আগে। ঘটনা হলো 2011 থেকে রাজ্যে তৃণমূলের জমানা। 2010 থেকে কলকাতা পুরসভা তৃণমূলের দখলে। 2010 থেকে 2015 99 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন মিতালি। তাহলে অভিযোগ উড়িয়ে আরএসপি কাউন্সিলর বলছেন, আমি এখানে কাউন্সিলর 2015 সাল থেকে 2020 সাল পর্যন্ত, এবং 1 বছর কোঅর্ডিনেটর ছিলাম 21 সাল পর্যন্ত। আমার সময়ে কোনো 4 তলা আনস্যাংশন কলোনি অঞ্চলে আমি করিনি, করতে দেইনি। কোনো অর্থের কাছে, কোনো ভয়ের কাছে কখনো মাথা নত করিনি। প্ল্যানের নাকি নিয়মই ছিল না, দাবি মেয়র ফিরহাদ হাকিমের। এটা কনভেনশন ছিল কলোনি এলাকা, ঠিকা এলাকা, বস্তি এলাকা, ওই যেগুলো অ্যাডের এলাকা, সেখানে নাকি প্ল্যান নেওয়ার কোনো এই ছিল না, নিয়মই ছিল, মানে নিয়ম মানে অলিখিত একটা ছিল যে নিতে হয় না। আচ্ছা, এটা একটা অদ্ভুত জিনিস। সবই কাটমানির মহিমা, তীর বিজেপি কাউন্সিলর সজল ঘোষের। আসলে কাটমানির বাড়ি, এটা তো ইটের বাড়ি নয়, কাটমানি যে বাড়ির ভিত্তি, সে বাড়ি এরম ভাবেই ভেঙে পড়বে। সরকার নীরব, কাউন্সিলররা টাকা পেয়ে গেলেই হলো। জলা বুঝিয়ে ফ্ল্যাট এই একটি নাকি? শর্মিষ্ঠা কৌস্তব, সুজয় সায়ন্তর রিপোর্ট, TV9 বাংলা। রক্ষকে ভক্ষকের ভূমিকায় ধর্ষণ